কয়ন হয়েছে? চার হান হয়েছে বাবা, নাইট তো নাই। তো সেই মা গরুটা কোন এইটা না, একটা গরু কিনে দিয়েছিলাম আপনাদের আর্থিক সহায়তায়, ওটার থেকে প্রথম বাছুর এটা এখন প্রেগনেন্ট, এরপরে ওই বাছুরটা হয়েছে, তারপরে এই যে সর্বকনিষ্ঠ এটা এই মাথা থাকে। কে যদি হাত দিয়ে চুল টান দেয় তাহলে কেভাবে থাকে কেন? আমি ডাকলে আমি থাকি। কি বীজ দিচ্ছেন এখন? কি বীজ দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রত্যন্ত একটি গ্রাম থেকে কথা বলছি। আজ যাচ্ছি মজার একটা ভিডিও বানাতে, যাচ্ছি সেই তফিজের বাড়িতে। আপনাদের হয়তো খেয়াল আছে, যারা নিয়মিত আমার দর্শক তারা অবশ্যই জানেন সেই তফিজের গল্প। তফিজের মা অসহায় এক বৃদ্ধা, আগুনে পুড়ে একেবারে ঝলসে গিয়েছিল। তাকে চিকিৎসা করাতে করাতে শেষমেশ এই দুনিয়ার মায়া ছেড়ে তিনি চলে যান। যাই হোক, এরপরে সেই এতিম তফিজের হাতে একটি বকনা গরু তুলে দিয়েছিলাম। সেটি এই যে পাশের গ্রাম, এটি বড় পাঙ্গাসী গ্রাম, সেইখানে যাচ্ছি। তার সেই বকনা গরু থেকে একে একে 4টি গরু হয়েছে এখন, আলহামদুলিল্লাহ। দেখব সেই গরুগুলো এখন কেমন আছে, সেই তফিজের পরিবার এখন কেমন চলছে। তো যেতে যেতে এই দেখেন নয়াভিরাম দৃশ্য, আমাদের সিরাজগঞ্জের দৃশ্য দেখেন। হাজার হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে, পাশাপাশি মৌয়ালরা সেই সরিষার ফুলের থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করছে। অসাধারণ দৃশ্য আমি দেখতে দেখতে যাচ্ছি। এরও একটি প্রতিবেদন আমার মূল চ্যানেল যেটি চিত্রপুরী কৃষি চিত্রে আসতে চলেছে, ওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকের সেই মজার ভিডিও, সেই তফিজের এক হালি গরু দেখতে যাওয়ার সেই মজার চিত্র দেখার আহ্বান জানিয়ে যাচ্ছি সেই বড় পাঙ্গাসী। সাথেই থাকুন, চলুন একেবারে মজার দৃশ্য দেখতে দেখতে যাই। দর্শক, আমাদের পাকা রাস্তা শেষ, এখন কাঁচা রাস্তায় প্রবেশ করেছি। কখনো কাদা, কখনো ধুলা, কখনো ভাঙা, এরকম দুর্গম রাস্তা দিয়েই নিয়ে গেছিলাম সেই ঢাকাতে। পালকি বানিয়ে নিয়েছিলাম, কারণ এই রাস্তায় অ্যাম্বুলেন্সও তখন ঢোকার মতো পরিস্থিতি ছিল না, এখনো নেই। এখন এই রে পাকার মধ্যে যায় না, সাবধান। এই রাস্তায় কি গাড়ি যাবে? আর একটু আর একটু যাবে না? হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন জোড়ায় না, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আর সম্ভব হলো না গাড়ি নিয়ে যেতে।
এখন আমরা প্রদবোধই রওনা দেবো ইনশাআল্লাহ। তাইলে বাবু, হ্যাঁ কাকা। এই যে আমার সাথে এই কাজ করতে আসে, কখনো ক্যামেরা ধরতে হয়, কখনো কম্বল মাথায় নিতে হয়, কখনো খাবার ঘাড়ে নিতে হয়, আবার এই যে বাঙ্গাসুরের রাস্তায় আমার সাথে হাইটে হাইটে যাও, বলো তো আসলে কেমন লাগে বলো? এটার মধ্যেও মজা আছে, যদি কাজের মধ্যে মজা না থাকে তাহলে তার হলো না। গুড, এই হচ্ছে কথা। তুমি একটা জিনিস দেখো তো, হায় আল্লাহ, এ মনে হচ্ছে 3 তলা। দেখ 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 তো তোমার মাথার উপরে, এটা কিন্তু কোনো 2 তলা বা 3 তলা না, অথচ এখানে কত উঁচা। তার মানে এইখানটা দিয়ে টোটালটা কিন্তু নৌকা চলাচল করে, নৌকা চলাচল করে। হ্যাঁ, এই বেকার দেওয়া অবস্থা। হ্যাঁ, আমার এই যে দেখো নৌকা যে চলাচল করে, এই এলাকার প্রধান বাহন, তার প্রমাণ ওই যে দেখো। এই বর্ষার সময় কি অবস্থা হয়, কোন পর্যন্ত পানি যায়? তাই আবার যে সময় বড় বর্ষা হয়, তাই তখন তো মনে হয় যাকে নৌকা লিয়ে পাতালে উল্লাপাড়া চলে যান না। মজার একটা জিনিস দেখো, ওই যে জ্বালা, এই সেই জ্বালা যে জ্বালার মধ্যে দৈত্য থাকে। এ ঠিক বলছি না? দৈত্য দৈত্য দৈত্য, ওই যে হু হা হা করে বাড়ায়। ওই যে আপনাদের গ্রাম দেখতে আসছি, তো দেখতে আসছি তো আটতে আটতে খিদে লেগে গেল। এখন খুঁজতেছি যে কোন বাড়ি থেকে ভালো তরকারি রান্নার সেন্ট পাওয়া যায়, সেই বাড়ি তোটবো। ইয়ের কি জায়গা পান না, তাই না? না, এটা কিন্তু কথা হইলো, আপনাদের গ্রামে আছি, খিদে লাগছে করতেছি, তা করতেছে নিয়ে আর কি না, দেখ পাশের গ্রামে যাই, খিদে লেগে গেছে, দেখা তো কোন বাড়িতে ভালো সেন্ট, ওই যে দেশি মুরগি অচেলা আলু দিয়া। হ্যাঁ, সকালে, তার মানে ও, তার মানে সকালে আর বিকেল রান্না করেন গ্রাম এলাকায়? সকাল বিকেল রান্না, ওই দুপুরে রান্না হয় না? না, আচ্ছা আমি যাচ্ছি সেই তবিজের বাড়ি, তো ওই যে একটা বৃদ্ধা মা মারা গেছে ওই সামনে, পুড়ে মারা গেছিল। হ্যাঁ, ওকে একটা বকনা দিছিলাম, শুনলাম নাকি এখন 4 হয়ে গেছে। এইটা দেখতে যাইতেছি। গ্রামের রাস্তাঘাট পাক মাক কি চমৎকার না। আবার নৌকাতেই পারা লাগবে না এখন। এটা কি তরকারি খায় নাকি কাঁচা খাওয়া যায়? হে কি খেতে দে 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 দে, কাঁচা খায়, এটা আবার কি? এগুলো কি কাঁচা খাওয়া যায়? ওই যে বাজার থেকে যে কিনি যে বড় বড়, এ রে না শসা, হ্যাঁ খিরে খাই দেখবো, কাঁচাই খাওয়া যাবে, শসার মতো দেওয়া যায়, এটা বলে কাঁচাই খাওয়া যায়, কয় কি দেওয়া তো কি মিষ্টি মিষ্টি না কষ্ট কষ্ট লাগবে? মিঠা কি কয়, একেবারে শসার মধ্যে দেওয়া যায়, আমার কাছে মিঠে লাগবে। বিসমিল্লাহ। ও সেই স্বাদ। এগুলা কিভাবে বিক্রি করে? আলি পায় নাকি সব বিক্রি করে? কিভাবে বিক্রি করে? আরতে যায়, এরকম ভালো তা নাই আর জানতে আছে না? আমার বললে কটা নিয়ে যাই, আশ্চর্য জিনিস, একটা শসার মতো দেওয়া যায়। যান খোঁজেন খোঁজেন খোঁজেন, এটা তো কায়া পুরালাম আমি, বই যা কি কব নে। দাঁড়ান দর্শক, একটু চালাকি করতেছি খিরি খাওয়ার জন্য। এ বাবু, কাম করতে করতে তো আমার মনে করো যে আটতে আটতে
আমার না জানি। শরীরের ব্যাটারি কিন্তু 80% শেষ। দাঁড়াও, আমার আছে 20%। তোমার চার্জের কি অবস্থা? 70% আছে। তোমার 30% চার্জ শেষ। যেগুলো এগুলো খাও, চার্জ হওয়া যাবে নি। ধরো ওই সমাজকে একটা দিও, হ্যাঁ আচ্ছা ও ছোটটা দিও, আর তো চার্জ পুরাই নাই। আচ্ছা চাচি, তাহলে আমি খেয়েও চিনি, আপনার সাথে একটু মজা করলাম। এই যে দেন, এটা আপনি পান খাওয়ালেন? না 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 বাবা, এই না, তাহলে কিন্তু আমি ফেরত দিয়ে দেবো না। না 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 না, আমি ওগুলো সব ফেরত দেবো না, এখন এটা দিয়ে পারবেন না। আপনি নিলেন না, পান খায়েন। হ্যাঁ বুঝছেন কাকি, এই গেলাম দেখতে পাচ্ছিলাম মেলা বাড়ির আনাচা কানা দিয়ে গেলাম, চিন্তা করলাম কারোর বাড়ি যদি তাহলে ভাত রান্ধে, সেন্ট পেলাম না। তা আমার গ্রামকে দুপুরে রান্ধে না, আমরা দুপুরে রান্না করি, আমরা সকালে রান্না করি। তাই হ্যাঁ, এই যে আইটলাম, খিদে লেগে গেছে, রান্না করে দেখো চলে আসছে সেই সব। তাই সবাই খাওয়া দাওয়া গেল। সবাই খাওয়া দাওয়া হয়েছে, সে সকালে রান্ধেন হ্যাঁ, আমার মানুষ দুজন। দুজন। কত বাড়ির কাছ দিয়ে গেলাম, কোনো সেন্টেন পেলাম না। পরে এক বাইত গেলাম, এই যে সকালে বাদ মতো আছে না। না থাকে, এই যে খাচ্ছি এখন হচ্ছে, এখন বাইর যেই খাবার। আসো, ওয়ালাইকুম সালাম। বাবা আর কত দূর? কত দূর যাবেন? ওই ওই যে যে বাড়ি যাবো সে বাড়িটা কত দূর? কোন বাড়ি যান? এই কোন বাড়ি যেন যাবো? ও তো অফিসের বাড়ি, ওই যে আর মা আছে। এই যে, এই যে। ও এই বিল্ডিং? না, বিল্ডিং হ্যাঁ তাই তো কই, ওই বাড়ি তো বিল্ডিং নাই। না। আচ্ছা ওই মুরাই। আচ্ছা ওয়াক যে একটা বকনা কিনে দিছিলাম, খেলা আছে না? ওর মা মারা গেল, এখানে জিয়ারত করলাম। আছে, আছে। আছে দেখেন। ওই বকনা থেকে বলে সাইড হয়েছে, সাইড হয়েছে। সাইড হয়েছে গরু। একটু আছে নাই, জানো। আচ্ছা ঠিক আছে। কে বাবা এন্দে, ওই যে জিয়ারত যে সময় করছিলাম তবিদের মায়ের, সেই সময় গাছপালা ছিল না? হ্যাঁ তাই তো চিনি না। ও ওই বাড়ি সম্ভবত। এ কোন দিক দিয়ে ঢুকবো? তবিজ করে বাড়ি এই পাল্লা দিয়ে ঘুরিয়া? আরে এ পালা কি ওরে এই গরুর জন্যে? আরে অবস্থার কন্ডিশন রে, দেখছেন? এখন কিন্তু এই গুহার মধ্যে ঢুকবো। হ্যাঁ রে, আসো আসো। হ্যাঁ কি অবস্থা? অবস্থা কাহিল। কি অবস্থা কাহিল? একটা গরু থেকে 4টা গরু হয়েছে, তা কয় অবস্থা কাহিল। দেখা তো কি কয়, গরু পালতি। গরু পালতে গরু লাগে। হ্যাঁ এই দিয়ে ঢুকবো, হ্যাঁ হ্যাঁ, এই তো। এনদি। হ্যাঁ। আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ শেষ মেশ চলে গেলাম। আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে তবিজের রান্নাঘর, এই হচ্ছে বেডরুম। বাবা এ আবার নতুন বাইরে লেগে আসলাম নাকি? আমি গরু দেখতে লেগে আছি। এই তার আগে যে কম্বল করে এলাম। হ্যাঁ এই চ্যাংরা, হ্যাঁ ওরা না গেছে। এ কি রাস্তা নাকি? হ্যাঁ হ্যাঁ দেই দেই দেই, গরু দেখি, গরু দেখার লেগে আসলাম। এই সেই ঘর যে ঘরে তফিজের মা থাকতো, তখন ছিল ছোট্ট একটা ঘর। ওইটাই আমি বলেছিলাম যে একটু বড় করো। আচ্ছা আমি এই গোয়ালের টিনের জন্য কত টাকার ব্যবস্থা করছিলাম, পাইছিলেন তো? হ্যাঁ খালি সবজির মত কিনে কিনে। হ্যাঁ টাকা দিয়েছিলাম, গুলো কিনে কিনে দিয়ে। তারা আর দিক নিয়েছে। আচ্ছা আচ্ছা, এ বাবা কয়েন হয়েছে? আল্লাহ দুবার থেকে। 4 হান হয়েছে, 4 হান হয়েছে। এবং নাইট তো নাই দর্শক, এই যে আলো আছে। তো সেই মা গরুটা কোন? এইটা না? ওই যে এইটা তোমাকে কিনে দিয়েছিলাম। ও এইটা, এই কালোটা দেখি, এইটা হচ্ছে সেই মা গরু। তারপর থেকে কোন রইলো? ওই যে হ্যাঁ এইটো। হ্যাঁ, এক তিন দুই। ওটা তো বলছি আবার আল্লাহ দুবার থেকে। তার মানে এইটা কিনছিলাম, হ্যাঁ তারপর তো এটা হয়েছে, হ্যাঁ। এটা পড়ছে। জি আচ্ছা এরপরে এটা হয়েছে। জি।
তারপরে তারপরে এইটু মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখে পরানটা জুড়িয়ে গেল। এই একটা গরু কিনে দিয়েছিলাম আপনাদের আর্থিক সহায়তায়, ওটার থেকে প্রথম বাছুর এটা এখন প্রেগনেন্ট, এরপরে ওই বাছুরটা হয়েছে, তারপরে এই যে সর্বকনিষ্ঠ এটা এখন পুরো এক হালি, অর্থাৎ 4টে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে ওর আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ওর স্বামী এখন, অর্থাৎ সেই তফিজ কোথায় যেন কাজ করেন এখন শুনলাম, ঢাকা কি কাজ করে? এই সব মাঠের কাজ করে, কৃষকের কাজ করে। ঢাকায় কৃষকের কাজ আবার কোন জায়গায় করে? ঢাকা তো সব বিল্ডিং। বাংলা বাজার দিয়ে সব কাজ করে। ও বাংলা বাজার দিয়ে, অর্থাৎ লেবারি করে। আচ্ছা, বুঝতে পারছি। কতদিন পর পর আসে? গাছ মাছ ছাটে কাটে। গাছ মাছ ছাটে কাটে। আচ্ছা, বুঝতে পারছি। তো কতদিন পর পর আসে? 2 মাস, 1.5 মাস, 3 মাস। ওই 2-3 মাস পর পর আসে, যা রুজি করে এনে দিয়ে যায়। জি, আচ্ছা, খুব কষ্ট করছে, খুব কষ্টে আছে। জীবনের সাথে খুব যুদ্ধ করছে। সহ্য করছে। আচ্ছা, তাইলে এখন এই গরুগুলোকে এখন কি কি খাওয়াইতেছেন? খেওল, ভুসি, খের, ঘাস, ঘাস কি বুনা ঘাস। ওর পাইতেছেন না? হ্যাঁ, বুনা লাগে। বলছেন না? হ্যাঁ। যাই হোক। আচ্ছা, এখন বলেন যে দুধ কয় লিটার হচ্ছে? দুধ আর হচ্ছে না, ধরুন যে 2 লিটার, 2.5 লিটার, 1.5 লিটার। ওইটা? হ্যাঁ। আর এটা কয় মাস? পেটটা তো বড়ই দেখা যায়। 7 মাস যাচ্ছে। বাহ, তা আর কয়দিন পরে আসলে তো 5টা দেখাতে পারতাম না? হ্যাঁ, আবার আসবেন। আবার আসবো। হ্যাঁ। কিন্তু গোয়ালটা আসলে একেবারে ইয়ে হয়ে গেছে, তো ঘিঞ্জি হয়ে গেছে, আর জানালা টানালা নাই। এলে কি বোন না? হ্যাঁ, এই বোন এখন পাওয়া যায় না, হ্যাঁ। বন্দি করা হচ্ছে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই যাবৎ যতজনে আপনাদের সহায়তা, আর্থিক সহায়তা দিয়েছি, অনেকেই আছে বিক্রি করে ফেলছে, অনেকে আছে পালতে পারে নাই। অনেক সমস্যা আমার নজরে ধরা পড়ে, মাঝে মধ্যে মন খারাপ হয়। কিন্তু এখানে এসে ভালো লাগলো এই কারণে যে গরুটা দিয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম যে বিক্রি করা যাবে না, বিক্রি করলে কিন্তু পুলিশ আসবে, এরা কিন্তু বিক্রি করে নাই। অক্লান্ত পরিশ্রম করছে, মাঠে ঘাটে কাজ করতে, কিন্তু গ্রামে তেমন কাজ নাই, যে কারণে শহর অভিমুখী হয়েছে, সেখানে ওই লেবারি কাজ। এখানে টোটালি জায়গা কতটুকুন আছে? 3 ডিসিমাল। এর মধ্যে এই গোয়াল, এরপরে ওর বাড়িটা। আসেন আমি তো বাড়িটা, ঘরটা ঘুরে ঘুরে দেখি। এই যে তার জোফের বেড়া, এটা তার আঙিনার বেড়া, এটা তার কিচেন রুম, এখানে কিচেন রুম, রান্নার ঘর। এটা রান্নার ঘর। আজকে সকালে কি রান্না হয়েছিল? সকালে কিন্তু রান্না নেই। হ্যাঁ, রান্না করি। সকালে রান্নাই করার নাই। এই শাক তুলে লেছেন, এটা দিয়ে রান্না করে খাবেন? আচ্ছা, আর এবার ওর ঘরটা দেখাই। আসেন, আসার পর থেকে শুধু বলতেছে আমাকে একটা ঘর দেন, ঘর দেন। এই সেই ঘর, এই দেখেন জানালা, ঘরের জানালা, এই যে ঘর। তো ঘর একটা দরকার, কিন্তু আপনার সমস্যা হচ্ছে যে রাস্তা, আমরা সেই গাড়ি ওই এলাকায় থুয়েছি। ওই কোন গ্রাম ওটা? ওটা চকপাঙ্গাস, কিন্তু ফাঁকা গাও দেয়া পেতনি ভরা হয়। পেতনি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওখানে গাড়ি থুয়ে হাঁটতে হাঁটতে আমার কোমরে এই ব্যথা, ব্যথা হয়ে গেছে। পাও না, আমার কোমর ব্যথা হয়ে গেছে। সেই উল্লাপাড়া থেকে আসতে আসতে দিন চলে যায়। এখানে আসে কাম ধরবি কখন, করবি কখন, যাবি কখন, এটা আর এক ব্যাখ্যা। আচ্ছা, একটু ঘুরে ঘুরে বাড়িটা দেখি। এই হচ্ছে দেখেন এই হচ্ছে 5 বাড়ি, কিচ্ছু দিবে এই 5 বাড়ি। এই হচ্ছে তার ওয়াশরুম, এই হচ্ছে তার ওয়াশরুম। আর এইটা হচ্ছে টিউবওয়েল। আচ্ছা, এই টিউবওয়েল। আচ্ছা, আচ্ছা, এই টিউবওয়েল
একটা টিউবওয়েল দিছিলাম কয়েকজন, আপনার কি টিউবওয়েল দেওয়া ছিল না? টিউবওয়েলটা আগে ছিল না? হ্যাঁ এই আচ্ছা। সরকার থেকে মেম্বার আচ্ছা আচ্ছা, এই যে দেন কি চমৎকার জানালা, ঘরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এই জানালা, এই মানে এই ঘরের পিছনের এই হচ্ছে জানালা। এই দেখেন কি সুন্দর গ্রিল দিছে। হ্যাঁ, এনে মাথা থাকে, হ্যাঁ কে যদি হাত দিয়ে চুল টান দেয় তাহলে কেভাবে? এনে থাকে কেন? আমি বেটাকলে আমি থাকি। আর বেটাকলে থাকেন হ্যাঁ না, বাইরে থেকে যদি কেউ চুল টুল টান দেয় তাহলে কি অবস্থা হবে? ভয় করে না? ভয় তো হরে হারা রাত জেলে থাকি। এই হচ্ছে তার ইয়া, কি জানি বলে, এর মধ্যেই গরু থাকে। এটা হচ্ছে সোন। এই রাস্তা দিয়ে আসলাম, গরু বের করার কোনো অবস্থা নাই, অর্থাৎ গরু যে বের করবে সে অবস্থা নাই। ও যে সেই গরু এসে ঢুকছে, পানির মধ্যেই বাছুর হতে হতে 4টা হয়ে গেছে, কিন্তু গরু বের করার অবস্থা নেই। পরিস্থিতি নাই, আমি চিন্তা করছিলাম 4টা গরু বাই করে এক হাতে গরুর হাতে ছবি উঠছো, সুন্দর দেখা গেল না। তাহলে এখন কেমন হবে নি? গরু তো বাইরের মতো পরিস্থিতি, লাফালাফি হরে গরু কোনটা মোট মোট? ওই দিন গাইয়ে বছরটা বাইরে জাফা বেরোছিলাম, এর রাহাই যায় না, তাহলে যাবান কেমন করে? মানে ও ঘরের মধ্যে জাফাই, ঘরের মধ্যে ওই বালতিতে করে পানি লিয়া? বাড়িতে পানি নিলে ঘরের মধ্যে জাফাই, ঘরের মধ্যে নিয়ে 2 বারও জাফানি লাগে, খুব কষ্ট হয়। আচ্ছা, আমি তো কিছু আইনের পরই নেই কোন টেহা দিয়ে আজকে বাজার টাজার 1 2 3 4 5 6 দেন, সব রেখে দেন, দিয়ে এটা বাজার টাজার করে চাল একলে খাইয়ে না। আচ্ছা, এখন এইখানে মানে ঘরের মাল সাবান নিয়ে আসা কোনো ক্রমে সম্ভব না। আপনি যদি, যেহেতু আল্লাহ দিলে একটা গরু থেকে মোটামুটি 4টা গরু হয়ে গেছে, এবং পেটের মধ্যে আর একটা আছে, দিলি ফেরে 5 টাকা আল্লাহ যদি দেয়, 5টা হাঁটছে তো। হ্যাঁ 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 7 মাস যেহেতু, আর 3 মাস পরেই 5 টাকা 5টা হয়ে যাবে। এর মধ্যে একটা 4 বছরও দেখলাম, আড়ে বছর, আর সবগুলোই বকনা। তার মানে এখান থেকে খালি বাল বাড়বি, তাহলে ওর জন্য জায়গা দরকার, জায়গার দরকার। ওগারও ফলটি রাখা লাগবে, ধরেন যে কারেন্ট চলে গেলে খুব সমস্যা হয়। শোনেন, যখনই এই এনে 3 ডেসিমাল আছে, এটা বেঁচে যদি সোনার মধ্যে 6 ডেসিমাল হয়, তাহলে জায়গাটা একটু বড় ফেলেন। বড় হইলো, হ্যাঁ। আপনি লেগে আপনি একটু ঘর বানিয়ে দেবো, আর এই গরুর জন্য সুন্দর করে আমি সাথে থেকে একটু খোলামেলা করে গরুর ঘর বানা দেবো। জান, গরুর গরু বানা দিবেন বা গরুর ঘর বানা দেবো আপনাকে। এই আর ধরে না না, খুশি হইলাম না, আমি খুব খুশি হইলাম। আমি তো নিজের থেকে বলতেছি, আচ্ছা। কিন্তু এইখানে আমার মিস্ত্রিরা আসবে না। আমি আসা এক কথা, আর মিস্ত্রির মাল সাবানা নিয়ে আসা কিন্তু আলাদা কথা। আর ওই যে গেদার বাপ আসলে, গেদার বাপের সাথে তো আর দেখা হইলো না। যখনই আসবি তখন কইন আমার কথা, যে আসিল, এসে দেখে গেছে, খুব খুশি হয়েছে। তবে আপনার থাকার ঘর আর গোয়াল ঘর, এই দুটো যে করেই হোক আমি বানা দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা আল্লাহ- ঠিক আছে? জি খোলামেলা থাকবে, হ্যাঁ। আপনার গরুগুলো আলো বাতাস লাগবে, আলো বাতাস লাগবে। আপনাদের একটা ঘর করে দেবো ইনশাল্লাহ। আমি আশা নিয়ে যাচ্ছি, জি, দোয়া করে না, দোয়া করে, আল্লাহ দেন ততদিন বাঁচায় এই শোনো, রাখে। আমি দোয়া করে আত্মা করে আপনি যেন ভালো চলে ভালো খায়, আমাকে দোয়া করবেন আপনার দ্বারা যেন আল্লাহ আমি ভালো চলে ভালো খায়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।